উদ্দেশ্যে জলসা করছেন, শুনে রেখে দিন, কবর চারটে কথা বলে। কয়টা কয়টা কয়টা? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, এই পৃথিবীর মানুষেরা শোন, আমি কবর হলাম দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালা নাই, সুতরাং আমার কাছে থাকতে গেলে উপরে দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি, তবে আমার কাছে থাকতে পারবি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? দুই নাম্বার কবর বলে, আমি এমন একটা ঘর, সাপ পোকা মাকড় বিচের ঘর। সুতরাং উপরে যারা থাকছিস, এ পৃথিবীর মানুষেরাম, তোরা উপরের সাপ পোকা মাকড়গুলো মেরে আসবি, অর্থাৎ পাপ কাজগুলো বন্ধ করে আসবি, ভালো ভালো কাজগুলো করে আসবি। আমার কাছে আসার সাথে সাথে পোকামাকড় সাপ বিছে তোর গায়ে স্পর্শ করবে না, দূরে পালাবে। তিন নাম্বার কবর বলে, আমি এমন একটা ঘর, আমি কাউকে চিনি না। মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, কাউকে আমি চিনি না, আমি ওর আমলটাকেই চিনি। আল্লাহর নবীর বেটি ফতেমাকে, আম্মা জান ফতেমাকে যখন কবরে দেওয়া হচ্ছিল, একজন ব্যক্তি চিৎকার করে করে বলছিল, কি, এই কবর, তুই জানিস তোকে কাকে দেওয়া হচ্ছে? আল্লাহর নবীর বেটি ফতেমা, জান্নাতের সরদারিনী, আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা। খবরদার কবর তুই ফতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। কবরের ভেতর থেকে একটা আওয়াজ এসেছিল, আমি কাউকে চিনি না তারা আমল ছাড়া। এজন্য বাপেদের বলে যাচ্ছি, আমল করুন, ভালো কাজ করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। কেউ ভুল করলে তাকে ভুলটা ধরিয়ে দিন, ভালোভাবে ভদ্রভাবে ধরিয়ে দিন। তা বলে সমাজের কাছে চিৎকার চেঁচামেচি করে, মানুষের কাছে অপমান করে তাকে ভুল ধরাতে যাবেন না, তাহলে আল্লাহ তোমার ভুলটা বের করে দেবে। আল্লাহ বলছে, একজন মোমেন ব্যক্তির যদি কোনো গোপন তথ্য জানে, ওই গোপনটাকে যদি সে গোপন করে রাখে, আল্লাহ তোমার গোপনকে গোপন করে রাখবে। আর তুমি যদি একজন মোমেনের কোনো গোপন জিনিস প্রকাশ করে দিয়ে মানুষের কাছে অপমান করতে চাও, আল্লাহ তোমার জীবনের গোপনটাকে প্রকাশ করে দিয়ে বেইজ্জতি করে ছাড়বে। ঠিক না বে ঠিক? চার নাম্বার কবর বলে, আমি এমন একটা ঘর, আমার উপরে তোরা মাজার করতে গেলে, কবর বলছে আমার উপরে তোরা বিল্ডিং করতে গেলে টাকার প্রয়োজন হয়। ঠিক না বে ঠিক? কবর বলছে আমার উপরে তোরা লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয়। কিছু বুঝতে পারছেন বাবা মা? হ্যাঁ, এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, জীবনে কোনো দিন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। তাহলে আল্লাহর পরিচয়ে চারটে বলেছি, নবীদের পরিচয়ে তিনটে বলেছি। হাতে টাইম খুব শর্ট গো বাপ, যার জন্য 3-4 ঘন্টার আলোচনাকে সংক্ষেপে কত করব বাপ। এবার আসছে আমাদের পরিচয়ে কটা বলেছিলাম? কটা? দুটো। আল্লাহ কোরআন বলছে, হুমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহাত। কোথায় আছে আয়াতটা? 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে। বান্দা এবার শোন, তোদের পরিচয় হলো মাত্র 2টো। কি? 1 নাম্বার 100% ঈমান আনবি আমার উপরে। কত পার্সেন্ট? আল্লাহ বলছেন 1 নাম্বার হলো 100% ঈমান আনবি আমার উপরে, আমার নবীর উপরে। আর 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করে যাবি, খারাপ কাজগুলো করবি না, ভালো ভালো কাজগুলো করে যাবি। তাহলে দুটো জিনিস হলো কি? একটা হলো 100% আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার হলো ভালো আমল করা। এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে, তারা এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এরকম বলবো, 2জন ব্যক্তির নাম বলবো। হ্যাঁ, ছোট্ট উদাহরণ দেখেন, 100% ঈমান কাকে বলে?
লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার কবরটা এখনো হলো রাজস্থানের আজমিরে। নাম শুনেছেন? ওই লোকটার ঈমানটা দেখুন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে, ওনার মাথা চাপা পড়ে উনি মারা যাবে। কি ঈমান দেখুন, 100%। পাথরের দিকে চেয়ে খাজা মঈনুদ্দিন দুটো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে কোনো দুঃখ নেই, মনে করব পাথরই কপালে মৃত্যু লেখার ছিল। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আর একটা বলছি জাস্ট সংক্ষেপে বোঝার জন্য, আর একটা এক্সাম্পল দিচ্ছি। এই মুজাদ্দিদিয়া শব্দটা লেখা আছে না? আরে বাবা বলো না। যার নাম, তার নাম হলো মুজাদ্দিদুজ্জামান দাদা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওরফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর। পশ্চিম বাংলার হুগলি জেলায় ফুরফুরার পীর, ভারতবর্ষের পশ্চিম বাংলার হুগলি জেলায় ফুরফুরার পীর। আচ্ছা, এরকম কেন বলছি? ভারতবর্ষের পশ্চিম বাংলায় হুগলি জেলার ফুরফুরার পীর, এরম কেন বললাম? বাবা, এই জলসাটা শুধু ভাববেন না এই আসামের মধ্যে লোক শুনছে। এই যে ক্যামেরাটা বসানো আছে দেখতে পাচ্ছেন, 50 লক্ষ লোক দেখছে এই জলসাটা, সারা পৃথিবীতে দেখছে। আর আমেরিকার মানুষ যদি দেখে ফুরফুরা বলি চিনবে না, যদি বলি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের ফুরফুরা ভিলেজের লোক, তখন তারা তাড়াতাড়ি বুঝে নেবে, ঠিক না বে ঠিক? এই জন্য একটু ভেঙে ভেঙে বলতে হয় গো বাপ। চলো না, গিয়ে যাচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা ট্রেনে উঠে পড়েছিলেন। ওই ট্রেনে একটা বগি ছিল, নির্দিষ্ট লোকের জন্য বগিটা ছিল। যেই উঠে পড়েছেন খালি বগিতে, একটা দারোগা উঠে বলছে, এই বুড়ো নামো এখান থেকে। উনি বললেন, বাবা বুড়ো মানুষ উঠে পড়েছি, কি করব, খালি পেয়েছি উঠে পড়েছি, বলে গুলি করে দেবো। যখন 2-3 বার কথা বলেছে তখন উনি বলেছিলেন, দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমাকে গুলির ভয় দেখাইও না, আমাকে গুলির ভয় দেখাইও না। আমার আল্লাহ তকদিরে যদি তোমার গুলিতে আমার মৃত্যু লিখে রাখে তো মৃত্যু হবে, আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে, তুমি হাজারো গুলি করলেও আমার মরণ হবে না। বলে কি বললে? হিন্দু বাবু তো হিন্দু। সঙ্গে সঙ্গে গুলি করেছে বুকে, বার হয়নি। বাইরে ফায়ার করেছে, বার হয়েছে। আবার করেছে বুকে, ফায়ার হয়নি। আবার বাইরে ফায়ার করেছে, গুলি বেরিয়ে গেছে। আবার করেছে, গুলি বুকে মেরেছে, ফায়ার হয়নি। আবারও বাইরে করেছে, ফায়ার হয়েছে। সঙ্গে সঙ্গে সেই শেখ বাবু হিন্দু মানুষ বন্দুকটা রেখে দিয়ে দাদা হুজুর কেবলার অর্থাৎ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দুটো পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। উনি বলেছিলেন, বাবা ক্ষমা তোমাকে করতে পারি, শর্ত হলো জীবনে কোনোদিন এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘৃণা করতে পারবে না। বলে হুজুর আমি আজকেই বুঝে নিলাম। বাপেরা অনেক আলোচনা, আমার বাপেরা ও বাপ, হ্যাঁ প্রশাসনিক দিক আছে। চলুন আমরা শেষ করে দিই। একটু সালাতু সালাম আচ্ছা বাপেরা, চলুন একটু রসুলের ধ্যানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে বলা হয়নি একটা বিবাহ করো, একমাত্র এই কোরআনেই বলা হয়েছে একটা বিবাহ করো। কোরআনে একটা শর্ত দেওয়া আছে, কি? যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তখন তুমি 2, 3, 4টে পর্যন্ত করতে পারো, 4টের বেশি পারবে না একসঙ্গে। এখন ধরুন একজন ব্যক্তি 2টো স্ত্রীকে নিয়ে সংসার করছে। এই বাচ্চা, এখন ধরুন একজন ব্যক্তি 2 স্ত্রীকে নিয়ে সংসার করছে। আমার নবী কি বলছে বা শুনুন। নবী বলছেন, এই সাবধান, 2টো স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারো, যদি উঁচু নিচু করেছো,
বড় বউটাকে দেখো না, ছোট বউটাকে নিয়ে খুব খালি গুয়াহাটিতে ঘুরছো, হ্যাঁ, আনন্দ ফুর্তি করছো, আর বড় বউটার খবর রাখো না। আল্লাহ নবী বলেছেন ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। ও মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক না কেন, আল্লাহ কি করে তুলবে? পঙ্গু শব্দটা বুঝতে পারছেন? পঙ্গু করে তুলবে। আর এই বর্তমান সময়ে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা আধুনিক বিজ্ঞানের যুগে ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন, তাই না? খুব কঠিন। আরো যদি দুটো MA পাস হয়, অবস্থা খুব খারাপ। দুই স্ত্রী যদি MA পাস হয় আর দেখতে নেই, তোমার অবস্থা খারাপ। চলে এবার আসছি। আচ্ছা, আমাদের জন্য সর্বাধিক বিবাহ করতে পারবো কয়টা? 4টা। এবার আসছি, আমার নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন, ঠিক না বেঠিক? তার দলিল কি? কোরআনে আছে, পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য 8টা-10টা বিয়ে নয়, মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। বুঝতে পারলেন কথাটা? এবার আসছি, নবীর দৈহিক গঠনটা কেমন, নবী দেখতে কেমন ছিল। বাপেরা মিলিয়ে নিন তো যারা যারা নবীকে স্বপ্নে দেখেছেন, আমার এই কথার সঙ্গে মেলে কিনা। নবী দেখতে কেমন ছিল? আমাদের এই কপালটা আর নবীর কপালটা আলাদা। কানের এই অংশটি, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, নবীর কাঁধটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত সুন্দর রূপ দান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন, সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে যেন বলে ফেলবেন না আবেগে, যে খোদা হ্যায় ও কি নবী হ্যায়, যে আল্লাহ সেই নবী, এটা বলবেন না, এটা শিরকি কথাবার্তা। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, আমাদের স্তরটা হলো আলাদা। একটু মাথায় রাখুন, নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। পার্থক্য অনেক অনেক পার্থক্য। এবার আসছি, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন না? আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, ও পাথর ইও পাথর, বিটুইন ফার ডিফারেন্স, দুটোই স্ট্রং, পার্থক্য আছে। এবার আসছি, আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আমরা পশ্চিম বাংলায় ব্যবহার করি, আপনারা দেখেছেন ইউরিয়া সার? আচ্ছা, ইউরিয়া সার দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুটো দুধ থেকে দেখতে এক লাগে না? হ্যাঁ, দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে সরবে, পার্থক্য এটুকু। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ, আমার ছোট ভাই সাদ্দাম হোসাইন তিনিও আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।
খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, কবরবাসীদের উদ্দেশ্যে তাফসিরুল কোরআনের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেবেন রব্বুল আলামিন। এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মাথার ঘামকে পায়ে ফেলে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ, জলসা কমিটির এক ভাই খুব অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমাদের ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে, রুজি রোজগারে হালাল রুজিতে বরকত দান করুন। আল্লাহ, আল্লাহ, এই কবরস্থানে কত আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছে। আল্লাহ, এই কবরস্থানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা শুয়ে আছে। আল্লাহ, সাধারণ মানুষও শুয়ে আছে। রব্বুল আলামিন সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দেন রব্বুল আলামিন। এই কবরবাসীদের উদ্দেশ্যে এক মহান ইসালে সওয়াব, দোয়ার মজলিস, তাফসিরুল কোরআনের মাহফিল আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, আমি তো কিছু জানি না, আলোচনা শুরু করব, বড় আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি, সঠিক কথাগুলি যেন আমি বলতে পারি আর বক্তা শ্রোতা উভয় যেন আমল করতে পারি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপেরা, একটু দয়া করে মেহেরবানি করে একটু বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়েরই নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করি। এটা আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। এই কোরআনের কোথায় লেখা আছে? 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট,
বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে মুজাদালা, আয়াত নাম্বার 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা শুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? হে বিশ্বাসীগণ, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আমার বাপেরা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে মাইদা, আয়াত নাম্বার 91 আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এর বাংলা অর্থ কি? শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিছু খুচরো কথা আছে যেটা আমার বলা খুবই জরুরি, আপনাদের শোনাটা মনে হয় খুবই জরুরি। দেখুন কিরকম ভুলগুলো বেরোচ্ছে। এখানে সোয়াত অক্ষরটি আছে, সোয়াত দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। আমরা নামাজ পড়তে গিয়ে অনেকগুলো ভুল করি। কি ভুল শুনে নিন। ইন্না আতাইনা সূরা পড়ি না বাবা, ছোট মতো সূরা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এ গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ওয়ানহার, ওয়ানহার, হে হে, হে নয় হে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি নামাজ পড়তে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না? আলহামদু এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আরো দেখেন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি বলি? স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি বলি? ঝগড়া করতে করতে দেখবেন অনেক সময় বলে, বিভেদ করতে গেলে মানে ডিভোর্স হতে গেলে কি বলে? স্বামী তার স্ত্রীকে বলে তালাক, বলে না? বাবা বলুন না, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালি ক। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। আরো দেখেন, বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয়বা একার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। আরো বলছি, কমল, কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, নরম। আর কমলা কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। বি, বি, বিই বি আর বি ডবল ই বি, দুটোই বি। একটা বিই বি মানে হওয়া, আর বি ডবল ই বি মানে মৌমাছি। মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, আর একটা মিট মানে মাংস। এই সূক্ষ্ম পয়েন্টটা না জানলে বাবা আমার কোরআনের আলোচনা করাটা বেকার হয়ে যাবে বাপ।
আসুন, তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন্ড, এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে দু একটা খুচরো কথা বলে দিলাম। এবার আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা হবে? আজকে আমি আপনাদের কাছে 3টি বিষয় আলোচনা করব। হ্যাঁ ভাই, কত মিনিট? 11:30 না, আমার অসুবিধে নেই। 12টা পর্যন্ত করলে অসুবিধা নেই তো? 11:30? আহারে, বড্ড শর্ট টাইম, বড্ড শর্ট টাইম। এসব আলোচনা না বাবা, 3.5-4 ঘন্টার আলোচনা তো, তবু আপনাদের কি করে, যাই হোক যতটুকু হয় দেখি। চলো এবার আসছি। 1 মিনিট প্লিজ, আর টাইম নেই, একটু শর্ট টাইম আছে হাতে। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমি নিয়ে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকে প্রথমে আলোচনা হবে শর্ট টাইমের ভিতরে, টু দি পয়েন্টের উপরে, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। এই আল্লাহর বায়োডাটা হলো টোটাল কোরআনই আছে গো বাপ, 4টে। কটা? মোটে আল্লাহর পরিচয় মাত্র 4টে। আল্লাহ নিজেই বলছেন আমার পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি শুধু নবীর, নবীদের। ঠিক, নবী এক বচন, নবীদের বহু বচন, সিঙ্গুলার প্লুরাল, এটা মনে রাখবেন। প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ, এটা মাথায় রাখবেন। তবে নবীদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই স্থান হলো নবীদের, শুধু নবীর নয়, নবীদের। চলো, আম আর খাস বলা হয় সাধারণভাবে আর খাসভাবে। আমভাবে যখন হবে তখন নবীদের, খাসভাবে যখন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জামানায় থাকবেন সেই জামানার নবী আল্লাহর পরেই হবে তার স্থান। এবার আসছি নবী শব্দের অর্থ কি। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বে ঠিক? এখন সাংবাদিকরা বের হয়েছে দেখবেন, ওরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ যা যা বলতে বলেছেন, যা যা করতে বলেছেন সেইগুলিই করেছেন, সেইগুলিই বলেছেন, বাড়ায় নে কমায় নে। এজন্য আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় কটা? 3টে। কটা কটা কটা? তাড়াতাড়ি। 3টা। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমার আপনার পরিচয় কোরআনে আছে মাত্র 2টো। কটা কটা কটা? 2টো। ব্যাস, এই শর্ট টাইমের ভিতরে আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই 3টে পরিচয় যদি বোঝাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। চলো, আর টাইম নেই। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। দ্বিতীয়, আল্লাহুস সামাদ,
আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেহই নেই। কেন? ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে আর অন্য কেউ নেই, শুধুই তুমি একজন। আরবিতে এবার ব্যাখ্যাটা করি কোরআনে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ভুল। তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে জাহান্নামে, শ্রোতাও যাবে জাহান্নামে। এবার বুঝতে পারলেন বাবা ওয়াজ কি জিনিস? ওয়াজ করব, ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল, 2 ঘন্টা ওয়াজ করো আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা তাড়াতাড়ি চলে যেতে কোনো লাভ হবে না বাপ। চলুন, আল্লাহর পরিচয় 4টে আপনাদেরকে বলে দিলাম। এবার আসছি নবীদের পরিচয় 3টে বলে দিয়ে আলোচনা করব। 3টে নবীদের পরিচয় কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুআজিজা, মিরাকেল। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। সেই 1000-এর অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা চলছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কোরআনটাকে নিয়ে মৌলবীরা, আমরা এই কোরআনটাকে নিয়ে কি করলাম? মৌলবীরা এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, ঠিক না? আশ্চর্য, আজকের অমুসলিমরা কোরআন নবীর হাদিস নিয়ে গবেষণা করছে, আর আমরা মৌলবীরা কি করছি এখন বর্তমানে? নবীর দেহ নিয়ে গবেষণা করছে। এ বলে নবী নূর, ও বলে নবী মাটি, লে ফাটাফাটি মারামারি, ঠিক না বেঠিক? তার কোন জায়গায় পড়ে আছে আমরা দেখুন। এই জন্য কোরআনে বলা হয়েছে গবেষণা করো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো। চলুন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা একটু বলে দিই। আচ্ছা, নবীর পরিচয়টা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নবীর নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। তবে আমার বক্তব্য বাপেরা, যখন আমি সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে একটু সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো? বাস চলুন, নবী কোন বংশে বললেন? কুরাইশটা কে শুনে নিন।
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। নবীর ভাই বোন কজন শুনে নিন। নবী ওনার মায়ের একা। নবী যখন হালিমা নামক মহিলার দুধ পান করতে গেলেন, শুনেছেন তো? হালিমার দুধ পান করতে গিয়ে হালিমার ঘরে একটা পুত্র সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ, বললাম হালিমার পেটের ছেলে, আর 2টো কন্যা সন্তান। তাহলে হালিমার ঘরে গিয়ে নবী কি দাঁড়ালো? 1 ভাই 2 বোন, অর্থাৎ 4 ভাই বোন। ক্লিয়ার বুঝতে পারলেন? আচ্ছা, নবীর ছেলে মেয়ে কয়জন? 7টা। কটা কটা কটা? 7টা, 7। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ ডেকে নেয়। সব থেকে বেশি বয়সে যে ছেলেটি বেঁচেছিল 17 মাস 14 দিন বেশি বয়সে ছেলেটি বেঁচেছিল। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার পেট থেকে আল্লাহ 2টো সন্তান দিল, হাসান আর হোসাইন। চ্যাপ্টার ক্লোজ। এবার আসছি নবীর অলৌকিক ঘটনা 2টো বলি, তবেই বুঝতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো যেদিন, সেই ঘরের ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটলো। কটা? 4টা। কি কি? 1 নাম্বার, তার আগে ছোট্ট একটা এক্সাম্পল। আচ্ছা, আপনাদের আল্লাহ 2টো হাত দিয়েছে না? বলুন না। আচ্ছা, হাতগুলো ছেড়ে দেন তো। প্রত্যেকের দেখুন আঙুলগুলো মোড়া। আঙুলগুলো মোড়া কেন? কারোর হাতে এমন নেই, দেখুন প্রত্যেকের হাতগুলো দেখুন আঙুলগুলো মোড়া। আঙুলগুলো মোড়া কেন? এর একটা ইতিহাস আছে। আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করেছিলেন, আদমের হাত 2টো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বললেন, আদম হাত 2টো খোলো। তা আদম হাত 2টো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, ওরা সব তোমার ছেলে মেয়ে। তা বলছে, এদেরকে আলাদা করলেন কেন? 1 হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম শোনো, বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আপনি এখানে বসে বসে এবার চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায়? কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে পাগলা হয়ে বেঈমান হয়ে মারা গেছে, হয়নি এমন লোক? আবার সারা জীবন বেঈমান ছিল, মরণের 2 বছর আগে আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে কবরে গেছে, হয়নি এমন? ভাবুন। চলো এবার নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাত 2টো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত 2টো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত 2টো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। ডাক্তারেরা কেটে দিয়ে বেঁধে দেয়, ঠিক না বেঠিক?
নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তান হলে তাদেরকে আপনারা কি করেন? খাতনা বা মুসলমানি করেন। কি বলে সুন্নত, সুন্নত বলেন, তাই তো? যাই হোক, আচ্ছা, এই সুন্নত সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ সুন্নত অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। এবার আসছি